শাকিব ভাইকে নিয়ে কাজ করার একটা চ্যালেঞ্জ আছে। আমাদের গল্পে তিনজন নায়িকা আছে। এই সিনেমাটাকে একটু নেক্সট লেভেলে ভাবছি। আমাদের বাজেটের ইস্যু আছে। আমরা এটাকে ফার্স্ট লুক যে পোস্টার বলি সেটা কিন্তু এটা ছিল না। আমরা এই টোটাল ডিলটা আসলে 7 থেকে 10 দিনের মধ্যে ঘটিয়েছি। মানে এইটা আমি বলবো যে এটা অনেক আমাদের জন্য আমরা সৌভাগ্যবান বলবো যে এত অল্প সময়ের মধ্যে এই টোটাল সাইনিং পর্যন্ত যাওয়া এটা সো টাফ। সো প্রথম যখন সাকিব ভাইয়ের সাথে আমরা গল্পটা নিয়ে গেলাম, উনি আমাদেরকে বললো যে তোমাদেরকে 1 থেকে 2 মিনিটের মধ্যে তোমরা তোমাদের গল্পের জিসটা কি আছে এটা একটু শেয়ার করো। তো আমার রাইটার টিম সহ আমরা বসলাম এবং আমরা ওনাকে গল্পটা শোনাতে থাকলাম। এবং আমার যতটুকু মাথায় আছে যে আমরা প্রায় 1 থেকে 1.5 ঘন্টার মতো আমরা গল্পটা ওনাকে শুনিয়েছি এবং উনি একদম নীরবে শুধু গল্পটা শুনেছে এবং প্রতিটা জিনিস উনি বোঝার চেষ্টা করেছে। এবং আমরা যখন গল্পটা শেষ করলাম তখন তারপরেও প্রায় 30 থেকে 40 মিনিট উনি হচ্ছে এই গল্পের অ্যানালাইসিস করছে। হ্যাঁ, এই সিনে এটা হয়েছে, ওই সিনে এটা হয়েছে। তো আমি অবাক হয়েছি এই জন্য যে উনি প্রত্যেকটা সিন ধরে ধরে উনি বলছে যে এটা এইরকম, এটা এই জায়গাটা ভালো, এই জায়গাটা আরেকটু এরকম হলে ভালো হয়। এইটা হচ্ছে অ্যানাউন্সমেন্ট পোস্টার ছিল আমাদের। হ্যাঁ, এটা কিন্তু পোস্টার না, আমরা এটাকে ফার্স্ট লুক যে পোস্টার বলি সেটা কিন্তু এটা ছিল না। তো অ্যানাউন্সমেন্ট পোস্টার হিসেবে আমরা যেই পরিমাণ রেসপন্স পেয়েছি এটা আমি কি বলবো যে এটা অসাধারণ। এবং এত রেসপন্স, এবং আমি বলবো যে 99.9% আমরা পজিটিভ রেসপন্স পেয়েছি। 2-1টা তো সব জায়গায় থাকবে, নানা ধরনের অবজারভেশনস থাকবে, সেটা থাকতেই পারে। যেহেতু আমরা কোনো লুক প্রকাশ করিনি, আমরা একটা থিমেটিক পোস্টার দিয়েছি, সো সেই জায়গা থেকে আমি বলবো যে খুব ভালো রেসপন্স ছিল। শাকিব ভাইকে নিয়ে কাজ করার একটা চ্যালেঞ্জ আছে। ডে বাই ডে শাকিব ভাই নিজেকে যেভাবে ছাড়িয়ে যাচ্ছে সেই জায়গা থেকে কিন্তু আমাদের চ্যালেঞ্জটা অবশ্যই বেশি। যে কি হয় যে ডে বাই ডে তো ভালো করার একটা তাড়না থাকে। সো এইটাকে আসলে এই মুহূর্তে আমরা যদি চ্যালেঞ্জ হিসাবে নেই, যেটা প্রবলেম হবে সেটা হচ্ছে আমাদের কাজের ক্ষতি হবে। সো আমরা আসলে চ্যালেঞ্জ না নিয়ে আমরা সেটাকে বলি যে আমরা আসলে প্রসেসে থাকতে চাই, আমরা অন প্রসেসে কাজটা করতে চাই এবং যেখানে যেভাবে অ্যারেঞ্জমেন্টটা দরকার সেই জিনিসটা করতে চাই। এবং করে আমরা যদি ফাইনালি সেটাকে দর্শকের সামনে দিতে পারি, আসলে তখন দর্শক আসলে কিভাবে নিল বা দর্শক কিভাবে দেখলো সেইটার উপর ডিপেন্ড করবে আসলে দর্শকের জায়গা থেকে আসলে দর্শক কিভাবে আমাদেরকে রেসপন্স করেছে। আমাদের এখন পর্যন্ত প্ল্যান হচ্ছে নভেম্বর, ডিসেম্বর এবং জানুয়ারির ফার্স্ট উইক পর্যন্ত আমরা শ্যুট প্ল্যানটা করেছি, এই সময়ের মধ্যে হবে। সেখানে তো অনেকগুলো প্রসিডিউর আছে, আমরা সেই প্রসিডিউরগুলো নিয়ে এখন কাজ করছি, টারমিশনের বিষয় আছে। সো আমরা একটা শিডিউল এখন থেকেই সাজাচ্ছি যে আমরা আসলে কোন জোনগুলো আগে করব, কোনগুলো পরে করব। আবার কিছু কিছু জোনের সাথে কথা হচ্ছে, আমাদের বাজেটের ইস্যু আছে। সো বাজেটে যদি আমাদের ম্যাচ করে তাহলে হয়তো আমরা ওই জোনগুলোকে নিব। হয় কি এই জিনিসটা আমি জানি না এটা কিভাবে বলা সম্ভব। মানে সিনেমাটা আসলে এমন একটা প্রক্রিয়া, হ্যাঁ, সেইটা হয় কি আপনার নানা জায়গায় নানা রকমের খরচ হয় এবং সেটা এত বিচ্ছিন্নভাবে হতে থাকে, সেটাকে আসলে একটা বাজেটের মধ্যে আনা। হ্যাঁ, একটা বাজেট প্ল্যান করা যায় যে হ্যাঁ আমি এই বাজেট প্ল্যানের মধ্যে এই শ্যুটটা করব। সো সেই বাজেটটা আমরা প্ল্যান করছি, বাট সেটা আসলে কোনো সময় ওই জায়গাটায় থাকে না, সেটা কখনো কম হয়, ম্যাক্সিমাম সময় সেটা বেশি হয়ে যায়। সো আমরা এটুকু বলবো যে আমরা এই সিনেমাটাকে একটু নেক্সট লেভেলে ভাবছি, যাতে আমরা আসলে এখন পর্যন্ত যে জায়গাটা দেখেছি যাতে কিছু জায়গা হলো আমরা একটু আলাদা কিছু দিতে পারি, বা এটা লার্জার স্কেলে আমরা বলি যে একটু লার্জার দ্যান লাইফ। ফার্স্ট অফ অল হচ্ছে আমি বলি যে এটা 90 দশকের গল্প এবং এইখানে একটা সিনেমাতে যা যা প্রয়োজন এটা তো গল্প, আমাকে তো আসলে একটা ফিকশন বলতে হবে। সো সেই ফিকশনের ক্ষেত্রে আমরা গল্পটা এমনভাবে সাজিয়েছি যাতে সব ধরনের দর্শক হলে আসতে পারে। হ্যাঁ, এবং সেই জায়গায় 90s আমরাও জানি যে গ্যাং কালচার যেটা ছিল সেটা এখন অবশ্য আমাদের এইখানে নেই। তো সেই জায়গা থেকে আমাদের গল্পের একটা বড় জায়গা জুড়ে এটা থাকবে। প্রথমত হচ্ছে আমরা এখন যে পর্যায়টা আছি এটা প্রি প্রোডাকশন ওয়ার্ক চলছে। সো সেই জায়গা থেকে আমি বলবো যে আমাদের এখনই একদম মানে টেবিল ওয়ার্কটাই চলছে। সো আমরা বেশ কয়েকজন প্রোটাগনিস্টের সাথে কথা বলেছি, কিন্তু এখনও আমরা ওইটা বলার মতো জায়গায় যাইনি যে আমরা আসলে ওনাকে নিয়েছি বা একে নিয়েছি। আমরা দেশ বিদেশ মিলেই কথা বলছি। সো আমাদের ক্যারেক্টারের সাথে মিলে তাদের ভাবনা, আমাদের ভাবনা, আমাদের একটা আর্থিক বিষয় আছে, সব কিছু মিলে ডেটসের বিষয় আছে, সব কিছু মিলে যখন আমরা সাইনিং করব তখন ডেফিনেটলি আমরা বলতে পারবো যে আমরা একে নিচ্ছি। কিন্তু এটুকু আমরা বলতে পারি যে আমাদের গল্পে 3জন নায়িকা।